গৈচালা ট্রেক সিরিজের ফার্স্ট এপিসোডে আমরা আপনাদের এক্সপিরিয়েন্স করেছিলাম সিকিমের প্রথম রাজধানী ইয়াকসাম গ্রামের। পৌঁছে গেছি দ্বিতীয় এপিসোডে। ট্রেকের প্রথম দিনে ইয়াকসাম টু সাচেনের যাত্রাপথে প্রকৃতির অপরূপ শোভার সাক্ষী করব আপনাকেও। প্রথম দিনের ব্রেকফাস্টটা আমরা ইয়াকসামেই সেরে নিয়েছিলাম। সুখরাজজিকে সাথে নিয়ে আর বসঞ্জিৎ থেকে বিদায় নিয়ে ইয়াকসাম থেকে বেরিয়ে পড়েছিলাম প্রথম দিনের বেস ক্যাম্প সাচেনের উদ্দেশ্যে। দূরত্ব 8 কিলোমিটার, উচ্চতা 2200 মিটার। এক রাত নিতে গেলে হেঁটে গিয়ে রান আউট হয়ে যায়। এই যে আমরা পৌঁছে গেছি চেকপোস্টের কাছে। অমরেশ, আমাদের আরও দুজন টিম মেম্বার, গৌতম দা, পাপ্পা দা, ওই যে আমাদের পেছনে গাইড আসছে। এই যে আমরা এখন চেকপোস্টের সামনে দাঁড়িয়ে। ইজ কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, নামকরণটা একটু আলাদা। এই যে আমাদের ডকুমেন্টেশন প্রিপারেশন অলমোস্ট হয়ে গেছে, ফাইনাল ডিসিশন চলছে। তো আমাদের সব এক একজন পার্টনার এগিয়ে চলেছে। চলো আমি লাঠি 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 খোলা একটু লাঠি দে তারা। চার বন্ধু ছাড়াও রায়পুর থেকে আরও দুজন অ্যাড হয়েছিল আমাদের গ্রুপে, উদিত ভাই আর সন্দীপ দা। শুরুটা এত রিল্যাক্স থাকলেও ট্রেকের রুটটা সত্যি একটা ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে তখনও জানা ছিল না। যেতে যেতে রাস্তায় হঠাৎ একটা ঝর্ণা দেখতে পেয়েছি অনেক নিচে, খুব সুন্দর একটা রিভার। এই যে অমরেশ, পাহাড় প্রেমী গৌতম দা, ওইদিকে বাপ্পা দা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। খুব সুন্দর ঝর্ণাটা, আমরা সেটা এখন উপভোগ করছি। দারুণ সুন্দর ভিউ, দারুণ সুন্দর। এই যে আমাদের রুটটা, অলমোস্ট ট্রেকের রুটটা এটাতে এসছি। বাপ্পা দা প্রচুর ফিট, এই রুটটাতে যাবো। অল্টিটিউড দেখাচ্ছে অলমোস্ট এখন কত অল্টিটিউড, আমরা এসছি 1.98 কিলোমিটার। অ্যান্ড আমরা যদি বেরোই এখান থেকে বেরোতে গেলে দেখবো আমরা এখন 1800 মিটারের কাছাকাছি আছি। ট্রেক বলতে এবড়ো খেবড়ো উঁচু নিচু রাস্তায় থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ডিফিকাল্ট ট্রেক বলতে যে রাস্তা এরকম হবে তা সত্যিই জানা ছিল না। এমনটা অসাধারণ ভিউ আমরা মিস করতে পারি না। নিচে ঝর্ণা, দুর্দান্ত ভিউ। এরকম অজস্র অসাধারণ প্রকৃতির শোভা ট্রেক রুট ছাড়া দেখতে পাওয়াটা প্রায় অসম্ভব। তবে রাস্তাটা দেখলে আপনি একবার হলেও শিউরে উঠবেন। এদের কষ্টের কাছে আমাদের কষ্টটা তুচ্ছ বলেই আমার মনে হয়।
কি বলতো জানতো তুই আমরা ওই রাস্তাতেই যাব, আগে কিছু গ্যাং গেছে, ওই যে যাচ্ছে। একটা গ্যাং এখানে আছে, এই যে অমরেশ জাস্ট ক্রস করলো। সুন্দর ঝর্ণার পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি, গৌতম দা করছে, আর একটা টিম আসছে। এই যে। আমরা আজকে চলেছি সাচেন, ডে 1। আমরা শুরু করেছি একসাম থেকে শুরু করে আমরা সাচেনের দিকে পৌঁছে চলেছি। সুন্দর পাশে একটা নদীর পাশ দিয়ে ধরে আমরা যাচ্ছি, নিচে অনেকে পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে, নিচে গিয়ে আবার আমরা আপেল যাব। এখন চলো, রুটটা এরকমভাবে এসেছি, আমাদের পিছনে আরও দুজন আছে, সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, আগেও দেখাবো। এরকম প্রকৃতির শোভা কি আপনাকে আপ্লুত করে না? মন কি চায় না জীবনে একটা ট্রেক করতে? এক সাইডে পাহাড় আর এক সাইডে খাদ, মাঝে নুড়ি পাথরের রাস্তা। হাঁটাটা বড্ড কঠিন, যে কোনো সময় পা স্লিপ করতেই পারে। পাহাড়ের কোলবে জঙ্গলের মাঝে এরকম ছায়াপথ সত্যি এক মনোরম পরিবেশ সৃষ্টি করে, আর তারই মাঝে গাছের ফাঁক দিয়ে দূরের দৃশ্য আপনাকে মনমুগ্ধ করবেই। সকলেরই বিশ্রাম প্রয়োজন, আর তেষ্টা মেটাবার একটাই উপায়। একসাম থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি ফার্স্ট ব্রিজের কাছে, হাইয়েস্ট রেলিংয়ের ফার্স্ট ব্রিজ, এসি ফার্স্ট ব্রিজ। সবাইকার মুখে এতবার শুনেছি, এতবার এত নতুন নতুন কথা শুনেছি, আমিও আজ এক্সপিরিয়েন্স করবো। দ্য ফার্স্ট ব্রিজ, সেই রেলিং ব্রিজ, সুন্দর, অসাধারণ। It's too good. Oh bhai, it's really hanging. You can feel it that it's really vibrating. Oh, hanging bridge. Wow. It's wow. Just wow. Really great, man. Wow. এই ঠান্ডা জলটা চলে যাচ্ছে, যেটা আমরা এতক্ষণ ধরে নদীটার পাশ দিয়ে আসছিলাম। অসাধারণ ভিউ। এই যে ব্রিজটা আস্তে আস্তে ক্রস করবো, রিয়েলি চ্যালেঞ্জিং, ভেরি গুড। সারা রাস্তা জুড়ে নদীটার গর্জন শুনে শেষমেশ ছুটে পেরেছিলাম। নদীটার নাম কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, সেই কাঞ্চনজঙ্ঘার বরফ গড়া জলে উৎপত্তি এই নদীর।
ফার্স্ট ব্রিজ ক্রস করার পর আবার শুরু হয়ে গেছিল ওঠানামার খেলা। তবে বাপ্পাদাকে এত ফিট আগে কোনো ট্রেকে দেখিনি। আমরা অলরেডি 2.5 কিলোমিটার অতিক্রান্ত করে ফেলেছি, আর 6 কিলোমিটার যেতে হবে আমাদের। অলমোস্ট 6.5 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছে গেছি সেকেন্ড রোপ ব্রিজে। এই যে সেই ব্রিজ, দারুণ ভিউ, রিয়েলি বিউটিফুল। নিচে জল, এই ব্রিজ, একটা গ্রুপ বোধহয় ব্যাক করছে, দ্যাটস দ্য গ্রুপ। অসাধারণ ভিউ ব্রিজটার। ব্রিজটাই ক্রস করবো। দিস দ্য সেকেন্ড ব্রিজ। 6.5 কিলোমিটার চলে এসেছি, আর হাইট অল্টিটিউড গেইন করেছি অলমোস্ট 2000 মিটার। অমরেশ যাচ্ছে। গৌতমদা ক্রস করে গেছে অলরেডি। আমরা ব্রিজটা দিয়ে যাবো, ব্রিজটা দিয়ে যাচ্ছি। সেকেন্ড ব্রিজ, ওয়াও, আবার দুলছে সেই দোদুল্যমান ব্রিজ। Wow, what a falls! Wow, just see the views. Wow, it's lovely. What a view, man. Wow, great. Fallsটা চলে এসছে। আবার গৌতম দা। যে যাই বলুক, ট্রেকটা ডিফিকাল্ট হলেও আমার বিশ্বাস রাস্তার প্রতিটা মোড় প্রকৃতি আপনাকে নতুন দৃশ্য দেখাবেই। জঙ্গলে ঘেরা পাথুরে রাস্তা, ঝর্ণার জল মিলেমিশে একাকার হয়ে আপনার সব ক্লান্তি মুছে দেবে। বড় বড় পাথর আর গাছের কাণ্ডের ভিতর গোয়া আপনার দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। মানতে বাধ্য আমরা সকলে, বইচলা ট্রেকটি সিকিমের কঠিন ট্রেকের অন্যতম। ট্রেকের শুরুতেই শুনেছিলাম আজ অল্টিটিউড গেইন করতে হবে 500 মিটার, তাই এরকম রাস্তা ডিফিকাল্ট ট্রেকের জন্য একদম মানানসই। আর ঠিক এই কারণের জন্যই ট্রেকের সামগ্রী যেমন জুতো, স্ট্রিক, রুকসাক ঠিকঠাক হওয়াটা খুবই দরকার। আর সবচেয়ে বেশি দরকার ফিটনেস। আমরা থার্ড ব্রিজের কাছে চলে এসেছি। এটা হ্যাঙ্গিং সেতু নয়, কংক্রিটের সেতু, বাট দিস দ্য থার্ড ব্রিজ। আমরা এবার ক্রস করছি এটা। ওয়াও, ছোট্ট ঝর্ণা। যত উপরে যাচ্ছি ঝর্ণা ছোট হতে শুরু করেছে, বাট স্টিল খরস্রোতা। এই যে আমাদের টিম মেম্বার্সরা, আরও পাপ্পাদা গতনা পিছনে আসছে। আমরা উপরে যাবো এবার। ফাইনালি সচিন পৌঁছে গেছি। ওই যে আমাদের গাইড, দুই পার্টনার, এখানে দুজন পার্টনার। এটা সচিনের ট্রেকিং আর্টস।
উপরে অনেকে টেন্ট ক্যাম্প করেছে, এই যে আরও গ্রুপ আছে। ফাইনালি সাচিনের বেস ক্যাম্পে পৌঁছে গেছি। এই যে গৌতম দা যারা শ্যুট করে নাচছে, আরও গ্রুপস আছে। তো নিচেও টেকার শটটা যেটা দেখালাম, নিচে ওই পোর্শনটাতে টেকার শট। একটু উপরে উঠেই একটা ফ্ল্যাট জায়গা আছে যেখানে সবাই টেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছে অলরেডি। আমরা স্টিল আমরা কনফিউজ কোথায় টেন্ট করা হবে। দ্য ভিউ। সাচিনে পৌঁছানোর পর একটা গ্রুপ ফটো তো তুলতেই হয়। আমরা এখন সাচিনে সন্ধ্যাবেলাতে বসে জাস্ট ঠিক সেট আপটা এরকম বানানো আছে আমাদের। গৌতম দা, অমরেশ, বাপ্পা দা, আমি 4 জন মিলে এখন টাস্ক খেলা হচ্ছে, আর 2 জন পার্টনার। সবাই মোটামুটি টেন্টের মধ্যে ঢুকে গেছে। টেম্পারেচার 14 ডিগ্রি আশপাশে, হাইট হচ্ছে 2222 মিটার দেখাচ্ছে এখনও অলরেডি। আমাদের টেন্টগুলো এখানে আছে, লাইট জ্বালা নেই, জাস্ট আমরা লাইটটাকে ইউটিলাইজ করছি এভাবে। সাচেনে এসে এরকমভাবে এরকম সেট আপ করে আমরা যে অ্যাটলিস্ট কিছু খেলতে পারবো, টাইম স্পেন্ড করতে পারবো। Then Rice. rice And and this is what your is it? chicken. Wow, that's lovely. Yummy. Great. পরের এপিসোডে কি থাকছে চলুন দেখে নিই। Is our cook. সাচেন থেকে বেরিয়ে পড়েছি সকার উদ্দেশ্যে। রাস্তা থেকে এরকম চলেছি সকার পথে। অসাধারণ ভিউ, সুন্দর সুন্দর ফুল। বাকিম পৌঁছে গেছি আমরা। সোকাতে পৌঁছালাম আমরা। সোকাতে পৌঁছে লাঞ্চ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের সাথে সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না।